সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় আমরা গাড়ি নিয়ে বেশি চিন্তা করি। গাড়িটা কেমন হবে? ঠকে যাব না তো? বা গাড়ির ইঞ্জিনটা কেমন আছে? বডি কেমন আছে? আবার অনেকে এসব ছেড়ে দিয়ে গাড়ির রং নিয়ে বেশি ভাবে। গাড়ির মধ্যে মিউজিক সিস্টেম আছে কিনা? গাড়িতে এসি আছে কিনা? কিন্তু এগুলো ছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আর সেটা হলো গাড়ির কাগজ বা পেপারস। খুব ভালো করে শুনবেন। আবেগে পড়ে দুম করে গাড়ি কিনে ফেলবেন না, তাহলে হয়তো এমন ঠকান ঠকবেন যে কাউকে বলতেও পারবেন না। ১ নম্বর, গাড়ি কেনার আগে অবশ্যই দেখবেন যে নাম ট্রান্সফার করা যাবে কিনা। দরকারে গাড়ির যে প্রকৃত মালিক বা বর্তমান মালিক তার সাথে কথা বলুন। যে গাড়ির নাম চেঞ্জ বা নাম ট্রান্সফার করা যাবে না সেরকম গাড়ি ভুলেও কিনবেন না, ভবিষ্যতেও অনেক প্রবলেমে পড়তে পারেন। ২ নম্বর, গাড়ির অরিজিনাল আরসি বা স্মার্ট কার্ডটা ভালো করে চেক করুন। আরসিতে লেখা গাড়ির নাম্বার, ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার গাড়ির বডিতে লেখা নাম্বারগুলোর সাথে মিলছে কিনা অবশ্যই দেখবেন। ৩ নম্বর, এবার দেখুন গাড়ির আরসি বা স্মার্ট কার্ডটা অরিজিনাল না ডুপ্লিকেট। কি করে বুঝবেন? আরসির উপরে একটা কিউআর কোড থাকে, সেটা স্ক্যান করুন, তাহলে ওই গাড়ির ডিটেলস বেরিয়ে যাবে। যদি না বেরোয় তাহলে বুঝবেন আরসিটা ডুপ্লিকেট। ৪ নম্বর, আরসি নম্বরটি বা গাড়ির নম্বরটি পরিবহন অ্যাপে ফেলে দেখুন। গাড়ির মালিকের নাম, কত সালের গাড়ি, কত অবধি ট্যাক্স দেয়া আছে, কোন আরটিওর গাড়ি বা কী রঙের গাড়ি, এইসব তথ্যগুলো আরসিতে লেখা তথ্যের সাথে ঠিকভাবে মিলছে কিনা। ৫ নম্বর, গাড়ির ট্যাক্সের রসিদটি ভালো করে চেক করে নিন। পরিবহনে যে ট্যাক্সের ডিটেলস দেখাচ্ছে তার সাথে ম্যাচ করছে কিনা বা মিলছে কিনা ভালো করে দেখে নিন। ৬ নম্বর, গাড়ির চেসিস নম্বর এবং ইঞ্জিন নম্বরটি স্মার্ট কার্ডে দেওয়া নাম্বারের সাথে মিলছে কিনা দেখে নিন, এবং চেসিস নম্বর যেখানে লেখা আছে সেই জায়গাটা ভালো করে পরীক্ষা করুন যে কোনো রকম ঝাল করা আছে কিনা বা রং করে চাপা দেওয়া আছে কিনা। যদি কোনো রকম সন্দেহ লাগে তাহলে মেকানিক দিয়ে চেক করিয়ে নিন, তারপরই কেনার কথা ভাববেন। ৭ নম্বর, এবার দেখবেন গাড়িটি ফাইন্যান্সে কেনা না ক্যাশে। যদি ক্যাশে কেনা হয় তাহলে কোনো প্রবলেম নেই। যদি ফাইন্যান্সে কেনা হয় তাহলে লোন শোধ হয়েছে কিনা চেক করে নিতে হবে। না হলে হয়তো আপনি গাড়ি কেনার পর দেখবেন ফাইন্যান্স কোম্পানি এসে গাড়িটি নিয়ে চলে গেল, আপনার কিছু করারও থাকবে না। এবার বুঝবেন কি করে যে গাড়িটি লোনে কেনা আছে কিনা? যদি লোনে কেনা থাকে তাহলে গাড়ির আরসিতে হাইপোথিকেট ইয়েস বলে লেখা থাকবে, আর না থাকলে হাইপোথিকেট নো বলে লেখা থাকবে। যদি হাইপোথিকেট ইয়েস লেখা থাকে তাহলে যে ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে তার কাছ থেকে এনওসি নিতে হবে, না হলে নাম চেঞ্জও করতে পারবেন না, বা লোন শোধ না হয়ে থাকলে ওই ব্যাংক গাড়িটি ফেরতও নিয়ে যেতে পারে। ৮ নম্বর, পরিবহনে আর একটা জিনিস দেখে নেবেন। গাড়ির নাম্বার দিয়ে সার্চ করলে যদি গাড়ির ডিটেলসে লকড বাই আরটিও এই লেখাটি দেখায় তাহলে বুঝবেন কোনো রকম প্রবলেম আছে। হয়তো গাড়িটি অ্যাক্সিডেন্টাল বা চুরি হওয়া বা অনেক দিন ট্যাক্স ফেলে হওয়া গাড়ি। এরকম গাড়ি না কেনাই ভালো, পরে অনেক রকম প্রবলেমে পড়তে পারেন। ৯ নম্বর, এছাড়াও ইন্স্যুরেন্স এবং পলিউশনের পেপার চেক করে নিতে পারেন। এগুলো আপ টু ডেট আছে কিনা দেখবেন। মনে রাখবেন গাড়ির পেপারে কোনো রকম প্রবলেম থাকলে নাম চেঞ্জ করতে গিয়ে আটকে যাবেন।